ইন্দিরা ম্যাম। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার আজকের পর্ব। বিন্যাস ও সমবায় এই চ্যাপ্টারে আমরা 7A প্রশ্নমালার দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর আগে আমরা কয়েকটা বিষয় একটু ঝালিয়ে নেব, যেমন n(p(n) = ফ্যাক্টরিয়াল n, এটা আমরা জানি। তাহলে আমরা কি লিখতে পারি? 1p1 = ফ্যাক্টরিয়াল 1, অথবা লিখতে পারি 2p2 = ফ্যাক্টরিয়াল 2। একই রকম ভাবে লিখতে পারি 3p3 = ফ্যাক্টরিয়াল 3। তেমনি আমরা লিখতে পারি n+1 pn+1 = ফ্যাক্টরিয়াল n+1। আরেকটা জিনিস আমরা কি শিখেছিলাম? যদি বলি ফ্যাক্টরিয়াল 6, সেটা সমান আমরা লিখতে পারি 6 × 5 ফ্যাক্টরিয়াল। তাহলে n ফ্যাক্টরিয়াল সমান আমরা কি লিখতে পারবো? n × n-1 ফ্যাক্টরিয়াল। তেমনি n+1 ফ্যাক্টরিয়াল সমান আমরা কি লিখতে পারবো? n+1 × n ফ্যাক্টরিয়াল। এগুলো আমরা জানতাম, তবু আরেকবার ঝালিয়ে নিলাম। দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 1। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা n পেয়ার হলে দেখাও যে 1 + 1 × 1p1 + 2 × 2p2 + 3 × 3p3 + ... n × npn = n+1 pn+1। আমরা বাম পক্ষটা লিখে নিলাম। 1 × 1p1 সমান আমরা লিখি ফ্যাক্টরিয়াল 1, প্লাস 2 × 2p2 সমান আমরা লিখি ফ্যাক্টরিয়াল 2, প্লাস 3p3 সমান আমরা লিখি ফ্যাক্টরিয়াল 3, প্লাস ... প্লাস n × npn সমান ফ্যাক্টরিয়াল n লিখছি, ইকুয়াল টু 1 যেমন আছে বসে গেল, প্লাস এই 1টাকে আমরা লিখছি 2 - 1 × ফ্যাক্টরিয়াল 1, প্লাস 2 কে আমরা লিখছি 3 - 1 × ফ্যাক্টরিয়াল 2, প্লাস 3 কে আমরা লিখছি 4 - 1 × ফ্যাক্টরিয়াল 3, প্লাস ... প্লাস n কে তাহলে আমরা কি লিখবো? এখানে যেটা আছে তার সাথে +1 করছি, মানে এখানে 3 আছে, 3 এর সাথে +1 করলাম 4 হলো, তাহলে n এর সাথে +1 করি, তারপরে -1 করছি, তাহলে এটা -1 করে দিই। তাহলে দেখো এখানে n ছিল, n ই থাকলো, ফ্যাক্টরিয়াল n ইকুয়াল টু 1 যেমন আছে বসে গেল, প্লাস 2 × ফ্যাক্টরিয়াল 1, -1 × ফ্যাক্টরিয়াল 1টা আমি এই সাইডে লিখছি, -1 × ফ্যাক্টরিয়াল 1, প্লাস 3 × ফ্যাক্টরিয়াল 2, -1 × ফ্যাক্টরিয়াল 2টা এদিকে লিখছি, -1 × ফ্যাক্টরিয়াল 2, প্লাস 4 × ফ্যাক্টরিয়াল 3, -1 × ফ্যাক্টরিয়াল 3টা এদিকে লিখছি, -1 × ফ্যাক্টরিয়াল 3, প্লাস ... প্লাস এখানে দেখো n+1টা যদি লিখে নিই, এখানে দেখো এখানে কি লিখবো? n+1 × ফ্যাক্টরিয়াল n। এখানে আমরা কি লিখবো? -1 × ফ্যাক্টরিয়াল n ইকুয়াল টু 1 × 2 × 1 ফ্যাক্টরিয়াল। আমরা কি বললাম? 6 × 5 ফ্যাক্টরিয়াল মানে কত? 6 ফ্যাক্টরিয়াল। তাহলে 2 × 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, প্লাস 3 × 2 ফ্যাক্টরিয়াল তাহলে কত হয়ে যাবে? 3 ফ্যাক্টরিয়াল, প্লাস 4 × 3 ফ্যাক্টরিয়াল মানে 4 ফ্যাক্টরিয়াল, প্লাস ... প্লাস n+1 × n ফ্যাক্টরিয়াল। তাহলে n+1 × n ফ্যাক্টরিয়ালটা কি লিখবো আমরা? n+1 × n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে n+1 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে আমরা লিখে দেবো n+1 ফ্যাক্টরিয়াল, -1 × 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল, 1 × 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, 1 × 3 ফ্যাক্টরিয়াল মানে 3 ফ্যাক্টরিয়াল, মাইনাস ... 1 × n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল। এখানে 1 মানে তো 1 ফ্যাক্টরিয়ালও লিখতে পারি, 1 ফ্যাক্টরিয়াল মানে 1, এই 1 ফ্যাক্টরিয়াল -1 ফ্যাক্টরিয়াল কেটে যাবে, 2 ফ্যাক্টরিয়াল -2 ফ্যাক্টরিয়াল কেটে যাবে, 3 ফ্যাক্টরিয়াল -3 ফ্যাক্টরিয়াল কেটে যাবে। নিশ্চয়ই এর পরের পদে -4 ফ্যাক্টরিয়াল হবে, +4 ফ্যাক্টরিয়ালের সাথে ক্যান্সেল হয়ে যাবে।
n প্লাস 1 ফ্যাক্টরিয়ালের আগের পদটা হবে n ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে যদি প্লাস n ফ্যাক্টরিয়াল হয়, এখানে আছে মাইনাস n ফ্যাক্টরিয়াল, তাহলে এটাও ক্যান্সেল হয়ে যাবে। পড়ে থাকবে n প্লাস 1 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা n প্লাস 1 ফ্যাক্টরিয়াল মানে কি n প্লাস 1 pn প্লাস 1, এটা বসিয়ে দিই n প্লাস 1 pn প্লাস 1। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে, কাজেই প্রমাণিত। Question number 2. NPR minus 1 by A equal to NPR by B equal to NPR plus 1 by C হলে প্রমাণ করো যে B square equal to A into B plus C। এখানে দেওয়া আছে NPR minus 1 by A equal to NPR by B equal to NPR plus 1 by C। এখান থেকে আমরা লিখি A by B equal to NPR minus 1 by NPR equal to আমরা কি লিখতে পারি NPR minus 1 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n minus r minus 1 বাই NPR মানে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n minus r ইকুয়াল টু আমরা পাবো ফ্যাক্টোরিয়াল n divided by n minus r plus 1 into n minus r factorial divided by n factorial equal to n factorial cancel হয়ে যাবে। পড়ে থাকবে n minus r factorial by n minus r plus 1 factorial, n minus r factorial n minus r plus 1 factorialটাকে কি লিখতে পারি প্রথম পদটা হচ্ছে n minus r plus 1, এর পরের পদটা হবে n minus r, এখানে ফ্যাক্টোরিয়াল করে দিই, তাহলে কি হবে n minus r factorial ক্যান্সেল হয়ে যাবে। পড়ে থাকবে 1 by n minus r plus 1। এবার আমরা লিখব c by b equal to আমরা কি লিখতে পারি npr plus 1 divided by npr equal to আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n minus r plus 1 বাই ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n minus r equal to আমরা লিখব ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n minus r minus 1 ফ্যাক্টোরিয়াল ইনটু ফ্যাক্টোরিয়াল n minus r বাই ফ্যাক্টোরিয়াল n ক্যান্সেল হয়ে যাবে। নিচে পড়ে থাকবে n minus r minus 1 ফ্যাক্টোরিয়াল, ওপরে থাকবে n minus r ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা লিখি প্রথম পদটা হচ্ছে n minus r, এর পরের পদটা হবে n minus r minus 1, এর ফ্যাক্টোরিয়াল করে দিচ্ছি ইকুয়াল টু n minus r minus 1 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাবে, n minus r পড়ে থাকবে। তাহলে আমরা a by b ইকুয়াল টু পেলাম 1 by n minus r plus 1, c by b ইকুয়াল টু পেলাম n minus r। এখানে দেওয়া আছে b স্কয়ার ইকুয়াল টু a into b plus c, তাহলে আমরা লিখি a into b plus c by b স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ab by b স্কয়ার প্লাস ac by b স্কয়ার ইকুয়াল টু এখানে b ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে a by b প্লাস ac by b স্কয়ার। এখান থেকে আমি a by b কমন নিই, পড়ে থাকলো 1 প্লাস এখান থেকে যদি a by b কমন নিই তাহলে পড়ে থাকবে c by b। এবার a by b এর মানটা বসাই, a by b ইকুয়াল টু 1 by n minus r plus 1 into 1 plus c by b ইকুয়াল টু n minus r ইকুয়াল টু আমরা পাচ্ছি 1 by n minus r plus 1, এটা হয়ে যাচ্ছে 1 plus n minus r, এটাকে আমরা ঘুরিয়ে লিখি n minus r plus 1, n minus r plus 1 n minus r plus 1 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো 1। তাহলে আমরা a into b plus c by b স্কয়ার ইকুয়াল টু যদি 1 পাই তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে a into b plus c
ইকুয়াল টু বি স্কোয়ার। এখানে এটাই প্রমাণ করতে দিয়েছে, কাজেই প্রমাণিত। কোশ্চেন নাম্বার 3, প্রমাণ করো যে n সংখ্যক জিনিসের সবগুলি একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার যতগুলিতে নির্দিষ্ট m সংখ্যার বস্তু কখনো পাশাপাশি না থাকে তাহলে তার সংখ্যা হয় ফ্যাক্টরিয়াল n মাইনাস m ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস m প্লাস 1 ফ্যাক্টরিয়াল। আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কগুলো এই ফর্মুলা ধরেই করেছিলাম। n সংখ্যক বস্তু আছে, তাহলে n সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা কত হবে? ফ্যাক্টরিয়াল n। এবার m সংখ্যক বস্তুকে যদি একসঙ্গে রাখি তাহলে বস্তুর সংখ্যা কত হবে? দেখো আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ফুটবল। ফুটবল এই শব্দে যদি বলা হয় ভাওয়েলগুলো একসাথে থাকবে, তাহলে ভাওয়েল কি আছে? ও ও এ, ভাওয়েলগুলো একসাথে থাকবে। তাহলে আমরা কয়টা লেটার পাবো? এফ টি বি এল এল। তাহলে আমাদের কয়টা লেটার হচ্ছে? প্রথমে ছিল 8টা লেটার, আমরা এখানে 8টা থেকে প্রথমে 3টে বাদ দিয়ে দেব। তাহলে কয়টা লেটার পাবো? 1 2 3 4 5 প্লাস, যেহেতু এটা একসাথে থাকছে তখন সেক্ষেত্রে আমরা কি করছি? 1 যোগ করে নিচ্ছি। তাহলে যদি n সংখ্যক বস্তু থাকে, n সংখ্যক বস্তু থেকে m সংখ্যক বস্তু প্রথমে বাদ দিয়ে দিচ্ছি, তারপরে এই পুরো m সংখ্যক বস্তুটাকে আমরা একটা বস্তু ধরছি, তাহলে n মাইনাস m প্লাস 1, এটা হয়ে গেল বস্তুর সংখ্যা। এবার m সংখ্যক বস্তুকে একসঙ্গে রাখলে তার বিন্যাস কি হবে? m সংখ্যক বস্তুকে একসাথে রাখলে বিন্যাস হবে n মাইনাস m প্লাস 1 ফ্যাক্টরিয়াল। এইটার ক্ষেত্রে বিন্যাসটা কি হচ্ছে? 8 মাইনাস 3 প্লাস 1 মানে হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল। তাহলে এইটার ফ্যাক্টরিয়াল n মাইনাস m প্লাস 1 এর ফ্যাক্টরিয়াল। আবার এই যে m সংখ্যক বস্তু এরাও তো নিজেদের মধ্যে বিন্যাস গঠন করছে, তাহলে এটা দিয়ে গুণ হচ্ছে, ইন্টু 3 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ হচ্ছে। তাহলে m সংখ্যক বস্তুর জন্য তাদের বিন্যাসটা কি হবে? m ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ করতে হবে, তাহলে এইটা হবে এর বিন্যাস। এটা বলেছে m সংখ্যক বস্তু একসঙ্গে রাখলে বিন্যাস হবে এইটা, তাহলে m সংখ্যক বস্তু একসঙ্গে না থাকলে বিন্যাস সংখ্যা কি হবে? n সংখ্যক বস্তুর বিন্যাস মাইনাস এই বিন্যাসটা, m সংখ্যক বস্তু একসঙ্গে রাখার বিন্যাস। তাহলে n সংখ্যক বস্তুর বিন্যাস হচ্ছে ফ্যাক্টরিয়াল n, m সংখ্যক বস্তু একসঙ্গে রেখে বিন্যাস কত হচ্ছে? ফ্যাক্টরিয়াল m ইন্টু n মাইনাস m প্লাস 1 এর ফ্যাক্টরিয়াল। এইটাই হয়ে গেল বিন্যাস। এখানে এইটাই দেখাতে চেয়েছে, বা আমরা এর আগে অঙ্কগুলো এই ফর্মুলা ধরেই করেছিলাম। কোশ্চেন নাম্বার 4, একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 2 3 4 5 6 7 অঙ্কগুলির সাহায্যে 999 অপেক্ষা ছোট এবং 2 দ্বারা বিভাজ্য যতগুলি সংখ্যা গঠন করা যায় তার সংখ্যা নির্ণয় করো। প্রথম কন্ডিশন হচ্ছে রিপিটেশন নট অ্যালাউড, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে 999 অপেক্ষা ছোট, এবং তৃতীয় কন্ডিশন হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। 999 অপেক্ষা ছোট সংখ্যাগুলো 1 অঙ্কের হতে পারে, 2 অঙ্কের হতে পারে এবং 3 অঙ্কের হতে পারে। 1 অঙ্কের সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কতগুলি পাবো? 2 দ্বারা বিভাজ্য কটা হবে? 2 হবে, অথবা 4 হবে, অথবা 6 হবে, অর্থাৎ আমরা লিখতে পারি 3টি পাবো। 2 অঙ্কের সংখ্যা কটি পাবো? 2 অঙ্কের সংখ্যা এবং 2 দ্বারা বিভাজ্য। এককের ঘরে কি থাকতে পারে? 2 থাকতে পারে, 4 থাকতে পারে, অথবা 6 থাকতে পারে। তাহলে এককের ঘরে আমরা সংখ্যা চুজ করতে পারবো 3 রকম উপায়ে। দশকের ঘরে আমরা সংখ্যা চুজ করতে পারবো কত রকম উপায়ে? একটা ডিজিট তো এককের ঘরে বসে গেল এবং বলে দিয়েছে রিপিটেশন নট অ্যালাউড, তাহলে দশকের ঘরের জন্য পড়ে থাকবে, এখানে 6টা ডিজিট আছে, দশকের ঘরে পড়ে থাকবে 5টা ডিজিট। 5টা ডিজিট থেকে একটা ডিজিট নিলে কি হবে? 5p1। 5টা ডিজিট থাকবে, সেখান থেকে আমরা একটা ডিজিট বসাবো, সেটা হয়ে যাবে 5p1।
তাহলে মোট বিন্যাস পাবো 5p1 ইন্টু 3। তাহলে 2 অঙ্কের সংখ্যা পাবো 5p1 ইন্টু 3। এতগুলো কতগুলো হবে তাহলে? 5p1 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 1 ইন্টু 3। তাহলে আমরা কি পাচ্ছি? 5 ইন্টু 3 ইকুয়াল টু 15টি পাচ্ছি। এবারে দেখি 3 অঙ্কের সংখ্যা কতগুলো পাবো। 3 অঙ্কের সংখ্যা হবে এবং 2 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু 2 দ্বারা বিভাজ্য তাই এককের ঘরে সংখ্যা থাকবে 2 অথবা 4 অথবা 6। তাহলে এককের ঘরে আমরা সংখ্যা চুজ করতে পারবো 3 রকম উপায়ে। দশক এবং শতক দুটো ঘর বাকি পড়ে আছে। দুটো ঘরের জন্য সংখ্যা কতগুলো পড়ে আছে? এখানে 6টা ডিজিট আছে। 6টা ডিজিটের মধ্যে এককের ঘরে যদি একটা ডিজিট বসে যায় তাহলে বাকি থাকবে 5টা ডিজিট। 5টা ডিজিট থেকে আমরা দুটো ডিজিট নেব, তাহলে সেটা হবে 5p2। তাহলে সংখ্যা চুজ করতে পারবো 5p2 ইন্টু 3। তাহলে 3 অঙ্কের সংখ্যা হবে 5p2 ইন্টু 3 ইকুয়াল টু হবে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 2 ইন্টু 3 ইকুয়াল টু এটা হবে 20 ইন্টু 3, অর্থাৎ 3 অঙ্কের সংখ্যা পাবো 60টি, 2 অঙ্কের সংখ্যা পাবো 15টি এবং 1 অঙ্কের সংখ্যা পাবো 3টি। তাহলে 999 অপেক্ষা ছোট এবং 2 দ্বারা বিভাজ্য সংখ্যা পাবো। সবগুলো যোগ করে দিতে হবে। 3 প্লাস 15 প্লাস 60 ইকুয়াল টু 78। 78 রকম উপায়ে সংখ্যা গঠন করতে পারবো। কোশ্চেন নাম্বার 5, 0 1 2 3 4 5 6 7 8 9 অঙ্কগুলির সাহায্যে 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য যতগুলি সংখ্যা গঠন করা যায় তার সংখ্যা নির্ণয় করো। কোনো সংখ্যায় কোনো অঙ্ক একবারে বেশি থাকবে না, অর্থাৎ রিপিটেশন নট অ্যালাউড। এই সংখ্যাগুলো দিয়ে 1000 অপেক্ষা ছোট সংখ্যা গঠন করতে হবে এবং সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাগুলো আমরা 1 অঙ্কের পেতে পারি, 2 অঙ্কের পেতে পারি এবং 3 অঙ্কের পেতে পারি। 1 অঙ্কের সংখ্যা কতগুলো পাবো? 1 অঙ্কের সংখ্যা কেবল একটাই পাবো, 5। তাহলে 1 অঙ্কের সংখ্যা পাবো আমরা একটা। এবারে দেখো 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা কতগুলো পাবো? যেহেতু বলেছে 5 দ্বারা বিভাজ্য তাহলে এককের ঘরে 0 বসাতে পারি অথবা 5 বসাতে পারি। যদি 0 বসাই তাহলে দশকের ঘরে এখানে দেখো কতগুলো ডিজিট আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডিজিট আছে। তাহলে এই 9টা ডিজিটের মধ্যে থেকেই একটা দশকের ঘরে নিতে পারবো, অর্থাৎ দশকের ঘরে সংখ্যা বসবে 9p1। অথবা 9টার মধ্যে থেকে একটা নিতে পারি, সেখানে 9 রকম উপায়েও লিখতে পারি, 9p1ও লিখতে পারি। কিন্তু এককের ঘরে যদি 5 বসাই তাহলে আমরা দশকের ঘরে সংখ্যা চুজ করতে পারবো কত রকম উপায়ে। এককের ঘরে 5 বসালে দশকের ঘরে কিন্তু 0 বসানো যাবে না, 0 বসালে সেটা 2 অঙ্কের সংখ্যা থাকবে না। তাহলে দশকের ঘরে আমরা সংখ্যা চুজ করতে পারবো 1 2 3 4 6 7 8 9, অর্থাৎ 8 রকম উপায়ে, অর্থাৎ সেটা হয়ে যাবে 8p1। তাহলে এটা ভেঙে ভেঙে লিখি। 2 অঙ্কের সংখ্যা বসাবো, প্রথমে আমি এককের ঘরে 0 বসিয়ে নিই। কতগুলো পাবো এককের ঘরে 0 বসালে? 9p1 ইন্টু 0 বসিয়ে নিচ্ছি, সেই জন্য 1 দিয়ে গুণ হবে, তাহলে 9টি পাবো। এককের ঘরে 5 বসিয়ে কতগুলো সংখ্যা পাবো? সেক্ষেত্রে 8p1 পাচ্ছি, অর্থাৎ 0 যেহেতু বসাতে পারছি না বাদ বাকি 8টা ডিজিট থেকে একটা নিচ্ছি, অর্থাৎ 8p1 ইন্টু 5 যেহেতু বসিয়েছি তাহলে ইন্টু 1 হবে। এককের ঘরের সংখ্যাটা একরকম উপায়ে বসাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 8টি। তাহলে 2 অঙ্কের মোট সংখ্যা পাবো 9 প্লাস 8 ইকুয়াল টু 17 এবং 3 অঙ্কের সংখ্যা পাবো। এককের ঘরে 0 বসাতে পারি অথবা 5 বসাতে পারি। এককের ঘরে যখন 0 বসাবো দশক এবং শতক যে কোনো ডিজিট বসাতে পারি, অর্থাৎ দশক এবং শতকের ঘরে আমরা সংখ্যা চুজ করতে পারবো। এখানে আছে 9টা, 9টা থেকে দুটো নেব, অর্থাৎ 9p2 লিখতে পারবো।
কিন্তু এককের ঘরে যদি 5 বসাই, শতকের ঘরে কিন্তু 0 বসানো যাবে না। দশকের ঘরে বসানো যাবে, কিন্তু শতকের ঘরে যদি 0 বসাই তাহলে সেটা আর 3 অঙ্কের সংখ্যা থাকবে না, 2 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ এককের ঘরে 5 বসালে শতকের ঘরে কিন্তু আমরা 8 রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো। তাহলে এককের ঘরে 5, শতকের ঘরে 0 বসানো চলবে না, অর্থাৎ শতকের ঘরে সংখ্যা চুজ করতে পারবো 8 রকম উপায়ে, এবং দশকের ঘরে সংখ্যা চুজ করতে পারবো, এখানে একটা ডিজিট চলে যাবে, এখানে একটা ডিজিট চলে যাবে, সেক্ষেত্রে পড়ে থাকবে আর 8টা সংখ্যা। তাহলে দশকের ঘরেও আমরা 8 রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো। তাহলে 3 অঙ্কের সংখ্যা কতগুলো পাবো? প্রথমে লিখি এককের ঘরে 0 বসিয়ে, এককের ঘরে 0 বসালে সংখ্যা পাবো 9p2। এককের ঘরে যেন 0 বসিয়ে দিয়েছি, অর্থাৎ এক রকম উপায়ে বেছেই নিয়েছি, ইন্টু 1 ইকুয়াল টু 9p2 ইকুয়াল টু হবে 72। এককের ঘরে যদি 5 বসাই তাহলে আমরা শতকের ঘরে কত রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো? শতকের ঘরে 0 বসানো যাবে না, এককের ঘরে 5 বসিয়ে নিচ্ছি, শতকের ঘরে 8টা ডিজিটের মধ্যে একটা নিতে পারবো, অর্থাৎ 8p1। এবং দশকের ঘরে কতগুলো পাবো? এককের ঘরে একটা চলে গেছে, শতকের ঘরে একটা চলে গেছে, দশকের ঘরের জন্য পড়ে আছে 8টা ডিজিট, তাহলে এক্ষেত্রেও পাবো 8p1 ইন্টু এককের ঘরে যেহেতু একরকম উপায়ে সংখ্যা বসাচ্ছি তাহলে ইন্টু 1 দিয়ে গুণ হবে, তাহলে 8 ইন্টু 8 ইন্টু 1, 8p1 মানে হচ্ছে 8, তাহলে 8 ইন্টু 8 ইন্টু 1 হচ্ছে 64। তাহলে আমরা 3 অঙ্কের সংখ্যা কতগুলো পাচ্ছি? 72 প্লাস 64 ইকুয়াল টু হচ্ছে 136। তাহলে মোট সংখ্যা আমরা কতগুলো পাবো? 1000-এর থেকে ছোট এবং 5 দ্বারা বিভাজ্য মোট সংখ্যা হবে, 1 অঙ্কের সংখ্যা পেয়েছি 1টি, 2 অঙ্কের সংখ্যা পেয়েছি 17টি, এবং 3 অঙ্কের সংখ্যা পেয়েছি 136 ইকুয়াল টু হবে 154। এটাই উত্তর। বন্ধুরা, আমরা বিন্যাস ও সমবায় এই চ্যাপ্টারে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তোমাদের কেমন লাগছে তা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা ভিডিওগুলি শেয়ার করে দিও, এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন।